বন্ধুরা, ইরানের বিরুদ্ধে বাংলাদেশ সহ 14টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট গঠন নিয়ে আপনারা হয়তো ইতোমধ্যেই কিছু তথ্য জেনেছেন। আপনাদেরকে আরও স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে এবার বাংলাদেশ কিন্তু সরাসরি ইয়েমেনের বিরুদ্ধে চলে গেছে এবং ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর এই ইয়েমেনের হুতিদের সাহায্য করে কিন্তু ইরান। এরা ইরানের মিলিশিয়া বাহিনী, যারা দিনের পর দিন রাতের পর রাত সৌদি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে। আর এবার বাংলাদেশ সরাসরি ইরানের বিপক্ষে গিয়ে সৌদি আরবের নতুন জোটে অংশগ্রহণ করেছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিখ্যাত গণমাধ্যম দ্য ডেইলি ইত্তেফাক একটি খবর প্রকাশ করেছে, যেখানে হেডলাইন করা হয়েছে ইরানের বিরুদ্ধে বাংলাদেশ সহ 14টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট গঠন। লোহিত সাগর, বাবেল মানদেব প্রণালী এবং ইডেন উপসাগরে অবাধ নৌ চলাচল ও বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের উদ্যোগে 14টি দেশের সমন্বয়ে একটি সামরিক জোট গঠন করা হয়েছে, যে জোটের নাম দেওয়া হয়েছে মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স। এই জোটের মূল লক্ষ্য হল বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানির সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ পথ রক্ষা করা। গত বৃহস্পতিবার 30 জুলাই সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে এবং বিশ্ব অর্থনীতি এক প্রকার চাপে পড়ে গেছে। সৌদি আরব কোনোভাবেই বহির্বিশ্বে তেল রপ্তানি করতে পারছে না, এমনকি বাংলাদেশের মতো দেশও কিন্তু সৌদি আরবের কাছ থেকে তেল কিনতে পারছে না, কারণ ইরান এর উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। আর এই কারণেই সৌদি আরব কিন্তু এক সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে পার হচ্ছে। এমনকি বারবার হুতি বিদ্রোহীরা সৌদি আরবের অয়েল ট্যাঙ্কারে হামলা করছে, ফলে সৌদি আরব কিন্তু তেল রপ্তানি করতে পারছে না। এই যখন অবস্থা, তখন সৌদি আরব 51টি দেশকে আমন্ত্রণ জানিয়েছিল একটি বৈঠকে বসার জন্য, যেটা মূলত হুতিদের বিরুদ্ধে এবং ইরানের বিরুদ্ধে একটি নৌজোট গঠনের জন্য। সৌদি আরব 51টি দেশকে আমন্ত্রণ করলেও মাত্র 14টি দেশ সৌদি আরবের নৌজোটে অংশগ্রহণ করেছে। আর যে দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও এ জোটে রয়েছে সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, ইয়েমেন, সুদান এবং কমোরস। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এতে স্বাক্ষর করেনি। সৌদি আরবকে এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য ও সদর দপ্তর হিসেবে ঘোষণা করা হলেও এর সুনির্দিষ্ট স্থান এখনও জানানো হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এতে খুব দ্রুতই স্বাক্ষর করবে। সৌদি আরবের এই নতুন জোটের কাজ হলো একে অপরের কাছে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক নৌমহড়া এবং যুদ্ধের বিভিন্ন কৌশল রপ্ত করা। এবং এই অ্যালায়েন্সের মূল বিষয় হলো সৌদি আরবের যে লোহিত সাগর রয়েছে, যেখানে বাবেল আল মানদেব প্রণালী অবস্থিত এবং অপর পাশে হরমুজ প্রণালী অবস্থিত, এই দুটি জলপথকে রক্ষা করা। আর এখানে সই করেছে বাংলাদেশ। আর এই সৌদি জোটে বাংলাদেশ অংশগ্রহণ করে বুঝিয়ে দিয়েছে, আমরা এখন সরাসরি এই যুদ্ধে নাম লেখালাম। তবে সৌদি জোটে অংশগ্রহণ করে বাংলাদেশের লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। বন্ধুরা, বাংলাদেশ যে শুধু সৌদি নৌজোটে অংশগ্রহণ করেছে তা কিন্তু নয়। এছাড়াও এবার সৌদি আরবে বাংলাদেশ নিজেদের সৈন্য মোতায়েন করতে চলেছে। গোপন অনেক তথ্য মতে জানা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী সৌদি আরবে প্রায় 1800 জন সৈন্য প্রেরণ করতে চলেছে। তবে বাংলাদেশি সৈন্যরা সরাসরি ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করবে না, এমনটা জানানো হয়েছে। বাংলাদেশের এই 1800 জন সৈন্যের কাজ হলো সৌদি সেনাবাহিনীর জন্য রাস্তা নির্মাণ করা, রাস্তাতে যেসব মাইন পুঁতে রাখা হয়েছে সেই সব মাইন অপসারণ করা এবং চিকিৎসা দেওয়া। এখন প্রশ্ন হলো, সৌদি আরবের সৈন্যরা যে দিক দিয়ে ইয়েমেনে আক্রমণ করতে যাবে সেই সব পথে কিন্তু ইয়েমেন শত শত হাজার হাজার মাইন পুঁতে রেখেছে। সেসব মাইন কিন্তু পরিষ্কার করবে বাংলাদেশ সেনাবাহিনী। আর যখন বাংলাদেশ সেনাবাহিনী সৌদি সেনাবাহিনীর আগে আগে থেকে মাইন পরিষ্কার করবে, তখন কিন্তু ইয়েমেনের হুতিদের প্রথম ও প্রধান টার্গেট হবে বাংলাদেশি সৈন্যরা, কারণ তারা ফ্রন্ট লাইনে রয়েছে। সে সময় কিন্তু সরাসরি বাংলাদেশ সেনাবাহিনী ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যেতে পারে। আর এর সম্ভাবনা 100%। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা এবং পেশাদারিত্ব কিন্তু অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। যেখানে চীন, রাশিয়ার মতো সৈন্যরা বড় বড় মিশনে ফেল করেছে, সেখানে আফ্রিকাতে বড় বড় মিশন সাকসেসফুলি করে দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সোমালিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সুদান বিভিন্ন জায়গায় কিন্তু যুদ্ধ করেছে এবং সন্ত্রাসীদের হাত থেকে বহু মানুষকে উদ্ধার করেছে। এবং সারা বিশ্বে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা কিন্তু অপরিসীম। এ পর্যন্ত জাতিসংঘ মিশনে যত দেশ সৈন্য প্রেরণ করেছে তাদের তালিকায় বাংলাদেশের নাম থাকবে সবার উপরে, কারণ বাংলাদেশই সবথেকে বেশি সৈন্য জাতিসংঘ মিশনে প্রেরণ করেছে। দেখুন বন্ধুরা, আফ্রিকাতে যেসব সন্ত্রাসী বাহিনী রয়েছে তাদের বিষয়ে লড়াই করা একরকম বিষয়, আর মধ্যপ্রাচ্যে হুতিদের মতো সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করা অন্যরকম বিষয়।
আফ্রিকাতে যখন বাংলাদেশ সেনাবাহিনী সেসব সন্ত্রাসীদের মোকাবেলা করেছে, তখন কিন্তু আফ্রিকান সেসব সন্ত্রাসীরা সংখ্যায় অনেক কম ছিল এবং তাদের হাতে উন্নত কোনো অস্ত্র ছিল না। এমনকি তাদের হাতে কিন্তু শক্তিশালী মিসাইলও ছিল না, এমনকি শক্তিশালী ড্রোন প্রযুক্তিও ছিল না। তারা সম্মুখ বন্দুকযুদ্ধ করত, আর বন্দুকযুদ্ধে বাংলাদেশ কিন্তু ভালোই এগিয়ে। কিন্তু এখানে সৌদি আরবের বিষয়টি পুরোপুরি ব্যতিক্রম। এখানে সৌদি আরব যুদ্ধ করতে চলেছে ইয়েমেনের হুতি যোদ্ধাদের কাছে। আর ইয়েমেনের হুতি যোদ্ধারা কিন্তু যথেষ্ট শক্তিশালী, যারা কিন্তু ইরানের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে একের পর এক শক্তিশালী মিসাইল ও ড্রোন তৈরি করেছে। হুতিদের কাছে বর্তমানে এমন এমন সব ওয়েপেন রয়েছে যা সৌদি সেনাবাহিনীতেও নেই। ফলে বাংলাদেশ সেনাবাহিনীকে এই হুতিদের বিরুদ্ধে পাঠানো আর মৃত্যুর দিকে ঠেলে পাঠানো একই বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী যখন সীমান্তে মাইন অপারেশন করতে যাবে, তখন কিন্তু হুতিরা সেখানে মিসাইল মারতে পারে এবং বাংলাদেশি সেনারা মারা যেতে পারে। একদিকে বাংলাদেশ সেনাবাহিনী সৌদি আরবের পক্ষে তাদের যুদ্ধজাহাজ প্রেরণ করছে নৌ মহড়ার জন্য, এবং বাংলাদেশ নেভি কিন্তু সম্মুখ যুদ্ধ করবে ইয়েমেনের সাথে, এমনটা ধারণা করা হচ্ছে। এরপর আবার যদি বাংলাদেশ সেনাবাহিনী সৌদি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে নামে, তাহলে বাংলাদেশের ওপরে কঠিন প্রতিশোধ নিতে পারে ইরান। ইরানের তেমন কিছু করতে হবে না, শুধুমাত্র বাংলাদেশি যেসব অয়েল ট্যাঙ্কারগুলো রয়েছে সেগুলোকে যদি মাঝপথে আটকে দেয়, অর্থাৎ হরমুজ প্রণালীতে আটকে দেয়, তাহলেই বাংলাদেশের খেলা খতম হয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু ইরান হুঁশিয়ারি দিয়েছে যে বাংলাদেশে কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে না। দেখুন বন্ধুরা, মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পক্ষ নিয়ে যুদ্ধ করা বাংলাদেশের জন্য ব্যাপক ঝুঁকিপূর্ণ। এতে ঝুঁকির মধ্যে পড়তে পারে বাংলাদেশি সেনাদের জীবন। এরপর আবার ইরানের সাথে আমাদের দূরত্ব তৈরি হবে বা শত্রুতা তৈরি হবে, তখন কিন্তু হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি অয়েল ট্যাঙ্কারগুলোকে পার হতে দেবে না ইরান। ফলে বাংলাদেশে কিন্তু ভয়াবহ জ্বালানি সংকট দেখা দেবে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ কিন্তু এক চরম বিপদের মধ্যে পড়তে চলেছে। যদিও বাংলাদেশিরা ইরানকে প্রচণ্ড ভালোবাসে, তারপরেও কেন বাংলাদেশ নৌবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনীকে সৌদি আরবের সঙ্গে যুক্ত করা হচ্ছে তা আমার বোধগম্যে আসে না। হয়তো সৌদি আরবে প্রচুর বাংলাদেশি রয়েছে যারা পরিশ্রম করে সেখানে, যারা বাংলাদেশে রিমিটেন্স পাঠায়, তাদেরও তো সুরক্ষার ব্যাপার স্যাপার আছে। যখন ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের যুদ্ধ শুরু হবে, তখন বাংলাদেশি সৌদি প্রবাসীরা কিন্তু অনেক বিপদে পড়ে যাবে। হয়তো তাদের সুরক্ষার কথা ভেবেই বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী সৌদি আরবের পক্ষ নিতে পারে। তো সেটা যাই হোক, বাংলাদেশের উচিত আর একটু চিন্তাভাবনা করে এসব জোটে যোগ দেওয়া। আমরা চাই না যে ইরানের মতো বন্ধু দেশ আমাদের শত্রু লিস্টে চলে আসুক বা আমরা তাদের শত্রু লিস্টে চলে যাই। বন্ধুরা, এই যখন অবস্থা, তখন হরমুজ প্রণালী সহ অন্যান্য সমস্ত জলপথ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিখ্যাত গণমাধ্যম দ্য ডেইলি ইত্তেফাক একটি খবর প্রকাশ করেছে, যেখানে হেডলাইন করা হয়েছে হরমুজ প্রণালী সহ অন্যান্য জলপথ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান কিন্তু ইতিমধ্যেই হরমুজ প্রণালী সহ যে বাবেল আল মান্দেব প্রণালী রয়েছে এবং রেড সি উপকূল থেকে শুরু করে সমস্ত জলপথ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান ভালো করেই জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই ইরানের উপরে হামলা বন্ধ করবে না। এমনকি নতুন করে আরও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছে। এই যখন অবস্থা, তখন ইরান সমস্ত জলপথ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। ইরান যদি এখন হরমুজ প্রণালী আর বাবেল আল মান্দেব প্রণালী বন্ধ করে দেয়, তাহলেই কিন্তু খেল খতম। তখনই সারা বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে থাকবে। বন্ধুরা, 2026 সালে এসে বাংলাদেশের শীর্ষ 10 জন ধনী ব্যক্তি সম্পর্কে জানতে হলে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করতে পারেন। আমি এই ভিডিওটিতে নতুন জরিপ অনুযায়ী বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তি সম্পর্কে আলোচনা করেছি। ভিডিওটি অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।